আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ প্রবাস থেকে যারাই আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন। ইতিপূর্বে আমাদের ১৪টি পর্ব আপলোড হয়ে গেছে। আজকে ১৫ নম্বর পর্ব। এই পর্বের মধ্যে আমরা ৩টি সূরা নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। প্রত্যেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের সঙ্গে দেখতে শুরু করুন। আজকের বিষয় হলো সূরা মুহাম্মদ, সূরা আল ফাতাহ, সূরা হুজুরাত। এই তিনটা সূরা যদি আপনি স্বপ্নে দেখেন কী কী ব্যাখ্যা আছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। সূরা মুহাম্মদ, হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে সূরা মুহাম্মদ তেলাওয়াতকারী ব্যক্তি শত্রুর উপর বিজয় লাভ করবে। হযরত ইব্রাহিম কিরমানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সে সকল প্রকার বিপদ আপদ ও আযাব থেকে মুক্ত থাকবে। জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দুনিয়াতে নেক কাজ করার সুযোগ লাভ করবে। আলহামদুলিল্লাহ, কত চমৎকার ব্যাখ্যা। এরপরে সূরা আল ফাতাহ, আপনি যদি সূরা আল ফাতাহ স্বপ্নে দেখেন তাহলে মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে সূরা আল ফাতাহ তেলাওয়াতকারী ব্যক্তি সর্বত্র থেকে সাহায্য সহায়তা লাভ করবে। সব জায়গা থেকে আপনি সাহায্য সহযোগিতা পাবেন, অনুদান পাবেন। এরপরে সূরা আল হুজুরাত, যদি সূরা হুজুরাত আপনি তেলাওয়াত করতে দেখেন স্বপ্নের মধ্যে, মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এর পাঠক লোকদেরকে বিভিন্ন উপাধিতে ভূষিত করে আহ্বান করবে। আপনি লোকদেরকে বিভিন্নভাবে তাদের নামগুলো রেখে, প্রশংসনীয় নাম রেখে তাদেরকে আপনি সম্বোধন করবেন, ডাকবেন। আর সে পরচর্চা করবে না, অর্থাৎ পরলোক, যেখানে লোকটা নাই, যে লোকটা এখানে থাকার কথা ছিল লোকটা নাই, বা অন্য কোথাও আছে আমাদের এরিয়ার মধ্যে নাই, সেই মানুষগুলো নিয়ে পরচর্চা করা, পরনিন্দা করা, গীবত গাওয়া এমনটা করবে না। ইব্রাহিম কিরমানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সে কাউকে দুঃখ কষ্ট দিবে না। চমৎকার। জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে সূরা আল হুজুরাত তেলাওয়াতকারী ব্যক্তি খুশি মনে মানুষের সাথে মিলেমিশে থাকবে। প্রিয় বন্ধুরা, তিনটি সূরা আমরা জানলাম, সূরা মুহাম্মদ, সূরা আল ফাতাহ, সূরা হুজুরাত। এই সূরা তিনটি যদি আপনি স্বপ্নে দেখেন কি কি ব্যাখ্যা হবে আপনাদের সঙ্গে আলোচনা হলো। এর বাইরে যদি কোনো স্বপ্ন দেখেন আমাদেরকে জানাবেন, আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকুন। পিছনের ভিডিওগুলো দেখে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।